ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল, নরহরি বিলাসই মোর। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৃন্দাবনে চবুতারা তাহে মোর মন ঘেরা, কহে দিন নরোত্তম দাস। ভক্তগণ, আস্বাদন করছিলাম আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 রাধারমণ চরণ দাসদেব, আমাদের সকলের দাদামশাই, আমাদের সকলের বড়ে বাবার দিব্যাতি দিব্য লীলা গ্রন্থ চরিত সুধা। তার মধ্যে আগের দিন আস্বাদন শুরু করেছিলাম বড়ে বাবার অর্থাৎ আমাদের বড় বাবাজি মহারাজের মহাভাবাবেশ বা দিব্য উন্মাদ অবস্থা। চলুন আজকে সেই লীলাকে আরো এগিয়ে নিয়ে যাই। কিছুদিন পূর্ব হতে আশ্রমে সুখ এবং সারি এই দুটি পক্ষী প্রতিপালিত হচ্ছিল। সারিটি কেবল বলে সুখ, পর বাবা পর, দিন তো যায়। সুখটি অবিশ্রান্তভাবে ভজনিতাই গৌরাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধে গোবিন্দ, হরিনাম রটরে রসনা বৃথা দিন যায়। কহ সখী ললিতা, কৃষ্ণতত্ত্ব কথা ইত্যাদি নানারূপ মনোমুগ্ধকর বাক্য দ্বারা সর্বসাধারণকে পরিতৃপ্ত করছিল। সুখটির কণ্ঠটি এতই উচ্চ যে দূর হতে শুনলে বোধ হয় যেন একটা পঞ্চম বর্ষীয়া বালিকা কথা বলছে। সুখ এবং সারিটিকে পূর্বোক্ত পাঁচন জল দ্বারা প্রথমে স্নান করিয়ে তারপর শোধিত ইন্দারার জল দ্বারা পুনর্বার স্নান করিয়ে ছেড়ে দিলেন এবং নিজে গান ধরলেন। বল দেখি রে সুখ সারি, কোথায় আমার রায় কিশোরী, রায় বিনে আর প্রাণ বাঁচে না, বিচ্ছেদ জ্বালায় জ্বলে মরি। পাখি দুটি কোনো কথা বলছে না, কেবল একবার মাত্র এর মুখপানে তাকিয়ে রয়েছে। প্রথম অনেকেই মনে করছিলেন যে হয়তো পাখি দুটি উড়ে যাবে, কিন্তু তা হলো না। তার নিজ স্বভাব ভুলে সংকীর্তনে পরিক্রমা করতে লাগল। কিছুক্ষণ পরে উভয়ে একবার ঠাকুর মন্দিরের মধ্যে প্রবেশ করে একেবারে উড়ে রাধাকান্ত বিগ্রহের সম্মুখে গিয়ে বসলেন। বাবাজি মহাশয় তাদেরকে লক্ষ্য করেছেন এবং পূর্বোক্তি গানটি গাইছেন। ললিতা দাসীর ওপর আদেশ হল, ঠাকুর সেবা করো। ললিতা দাসী যথাসম্ভব ফুল তুলসী দ্বারা ঠাকুরের সেবা করলে এবং যৎকিঞ্চিৎ বাল্যভোগ লাগালেন। ঠিক মধ্যাহ্ন সময় সুখটি উড়ে পূর্বোক্ত তুলসী মঞ্চস্থ নবরত্ন অঙ্গুরী শালগ্রাম প্রভৃতি পরিপূর্ণ পাত্রটির ওপর গিয়ে বসল। এদিকে অতি উচ্চৈঃস্বরে নাম করতে করতে সকলে উদ্দণ্ড নৃত্য আরম্ভ করলেন। বাবাজি মহাশয় অতি আগ্রহ সহকারে সুখটির পিঠের ওপর বাম হস্ত বোলাচ্ছেন। সকলেই প্রেমানন্দ সাগরে নিমগ্ন। এই সময় ভাগ্যবান সুখটি সেই সংকীর্তন মহাযজ্ঞের মধ্যে নিজ স্থূল দেহটি রেখে নিত্যলীলায় প্রবেশ করে গেলেন। বাবাজি মহাশয় সুখের স্থূল দেহটি বক্ষে ধারণ করে নৃত্য আরম্ভ করলেন। পক্ষীরূপধারী মহাত্মার বিরহ বেদনায় সকলেই কাতর হলেন। সকলেরই চোখে জল, কণ্ঠ গদগদ, অঙ্গে পুলক। সকলেই মনে মনে সুখের ভাগ্যের প্রশংসা করতে লাগলেন। বাবাজি মহাশয় কিন্তু সুখের সেই মৃতদেহ আর বক্ষ হতে নামালেন না,
কিছুক্ষণ পরে নিজ শয়ন গৃহে প্রবেশ করে কপাট বন্ধ করে সুখের দেহটি বক্ষে নিয়ে শয়ন করলেন। বাইরে নাম কীর্তন হচ্ছে। সন্ধ্যা হলো। বাবাজি মহাশয় একভাবেই শয়ন করে আছেন, আর সঙ্গীগণের ওপর আদেশ করেছেন, সাবধান, নাম যেন কোনো রকমে বন্ধ না হয়। নাম চলছে, কিন্তু বাবাজি মহাশয় গৃহ হতে বেরোচ্ছেন না। ঠাকুরের কিছু ভোগ হলো না দেখে অনেকেই বলা বলি করতে লাগলেন, কিন্তু কেউ এই কথা বাবাজি মহাশয়কে বলতে সাহস পেলেন না। অগত্যা কোনো কৌশলে কপাট খুলে প্রেম দাদা গৃহ মধ্যে প্রবেশ করলেন। তখনও বাবাজি মহাশয় পূর্ববৎ সুখের দেহটি বক্ষে ধারণ করে শয়ন করে আছেন। প্রেম দাদা ধীরে ধীরে গিয়ে এর শ্রীচরণ সেবা করতে করতে বললেন, আজ্ঞে, ঠাকুরের কিছুই তো ভোগ হয়নি, কিরূপ করতে হবে? বাবাজি মহাশয় বললেন, এ সমস্ত নিয়ে তোমাদের ব্যস্ত হবার কোনো প্রয়োজন নেই। যখন যা প্রয়োজন হবে আমিই বলবো, তোমরা নাম করো। প্রেম দাদা আর কোনো কথা বলতে পারলেন না। বাবাজি মহাশয়ের আদেশে বাইরে এসে পূর্ববৎ নাম করতে লাগলেন। বলরাম আশ্রমের বাইরে থেকে বাবাজি মহাশয়ের আদেশের প্রতীক্ষা করছিলেন। হঠাৎ বাবাজি মহাশয় জলদ গম্ভীর স্বরে বললেন, বলরাম, কিছু ফলমূল ও মিষ্টি ঠাকুরের ভোগের জন্য প্রয়োজন, আর কিছু মহাপ্রসাদ চাই। আজ্ঞা পাবা মাত্র বলরাম বাবু সমস্ত সংগ্রহ করে দিলেন। ফল মূল মিষ্টি ঠাকুরের ভোগ লাগালে সকলে একসঙ্গে মহাপ্রসাদ পেতে লাগলেন। ললিতা দাসী সকলকে পরিবেশন করতে লাগলেন। সকলেই উলঙ্গ, যেন পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় নির্বিকারভাবে মহাপ্রসাদ সেবা করতে লাগলেন। শেষ রাত্রে বিন্দু বিন্দু বৃষ্টি পড়তে লাগলে বাবাজি মহাশয় সকলকে বললেন, প্রেম উথলিয়া পড়ে, জগৎ হাফাল ছেড়ে, তাপ তৃষ্ণা সবাকার নাশে। হ্যাঁ রে, অমৃত বৃষ্টি হচ্ছে, সকলে প্রাণ খুলে নাম কর, আর দুই বাহু তুলে নৃত্য কর। সকলেই তাই করলেন। কিছুক্ষণ নৃত্যের পর ইনি সুখের সেই মৃতদেহটি পূর্ববৎ বক্ষে ধারণ পূর্বক ঘরের মধ্যে গিয়ে শয়ন করলেন। ক্রমে রাত প্রভাত হল। বাবাজি মহাশয়ও তখনও পূর্ববৎ শয়নে আছেন, কিন্তু সুখের মৃতদেহটি নেই। সকলেই বিস্মিতভাবে বাবাজি মহাশয়কে জিজ্ঞাসা করায় ইনি বললেন, সে নিত্যলীলায় গমন করেছে। ললিতা দাসী বললেন, আজ্ঞে, তার স্থূল দেহটি কি হলো? বাবাজি মশাই বললেন, কেন? সশরীরে স্বর্গ আরোহণ হতে পারে, আর সশরীরে ব্রজে যাওয়া কি অসম্ভব? ললিতা বললেন, গতকাল মধ্যাহ্ন সময় সুখ স্থূলদেহ পরিত্যাগ করে তার গম্যস্থানে চলে গেল। পাঞ্চভৌতিক স্থূলদেহ অচৈতন্যভাবে এই স্থানেই পড়ে রইল। সেই অচল দেহ কিরূপে আবার নিত্যলীলায় প্রবেশ করল? বড় বাবাজি মশায় বললেন, তার সূক্ষ্ম দেহটি এই স্থানে থেকেই শূন্য মার্গে এই বিমল আনন্দ উপভোগ করছিল। যখন অমৃত বৃষ্টি আরম্ভ হলো, তখন স্থূল দেহে এসে প্রবেশ করে একেবারে স্থূল দেহ নিয়ে নিত্যলীলায় প্রবেশ করে নিকুঞ্জের মধ্যে যুগল নাম কীর্তন করতে লাগলেন। সকলেই বাবাজি মহাশয়ের কথা শুনে অবাক হয়ে গেলেন এবং সুখের ওপর এর অভাবনীয় কৃপার কথা ভেবে বিস্ময় সাগরে নিমগ্ন হয়ে গেলেন। প্রভাত সময় হতে পূর্ববৎ নাম চলতে লাগল। জল ঢালাও আরম্ভ হলো। পূর্বদিন অপেক্ষা আজকের ব্যবস্থা একটু কড়াকড়ি চলতে লাগলো। এক একজনকে শয়ন করিয়ে পা হতে মস্তক পর্যন্ত দলিত করতে লাগলেন, আর সমানভাবে অনবরত জল ঢালতে লাগলেন। অপূর্ব শক্তি! দেখলে মনে হয় যেন এই মুহূর্তেই বালকের প্রাণ বহির্গত হয়ে যাবে। কিন্তু যেমন পূর্বোক্ত রূপে চরণে দলিত করে
পরিত্যাগ করলেন, অমনি সেই দ্বিগুণতর শক্তিসম্পন্ন হয়ে নৃত্য করতে লাগলেন। সঙ্গীগণের মধ্যেই সৌভাগ্য সকলের ঘটেনি, কয়েকটি বালকের উপরই বিশেষভাবে শক্তি সঞ্চার হয়েছিল। উদ্ধব দাস নামক অনুমান 12-13 বর্ষীয় স্থূলকায় গৌরবর্ণ খর্বাকৃতি একটি বালক কিছুদিন পূর্ব হতেই আশ্রমে বাস করছিল। বালকটি ভগবৎ সংসারের নানাবিধ সেবা কার্যে বিশেষ উৎসাহী এবং সক্ষম, কিন্তু একটি কুৎসিত ব্যাধিগ্রস্ত। এর জন্য বহু বহু উপায় বিধান করা হয়েছে, কিন্তু কিছুতেই কোনো ফল লাভ হয়নি। আশ্রমবাসী সকলেই এজন্য দুঃখিত। ইচ্ছাময়ের কি ইচ্ছা জানি না, হঠাৎ বাবাজি মহাশয় তাকে শয়ন করিয়ে চরণে দলিত করতে লাগলেন ও জল ঢালতে লাগলেন। বালকটি যদিও বেশ সবল ও সুস্থকায়, তথাপি এর সেই বিশাল দেহের ভারেতে অতিশয় কাতর হয়ে গোঁ গোঁ শব্দ করছিল। সকলে ভাবছেন যে আর কিছুক্ষণ এইরূপ অবস্থা থাকলে নিশ্চয়ই বালকের প্রাণ বেরিয়ে যাবে। বাবাজি মহাশয়ের কিন্তু এই সমস্ত বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। অবিরতভাবে জল ঢালছে, আর এর উপরে চড়ে পা হতে মাথা পর্যন্ত দলিত হচ্ছে। কিছুক্ষণ পরে এর দুটি নাসা হতে কতগুলি শ্লেষ্মা বেরিয়ে গেল। সকলেই সেই দিকে লক্ষ্য করছেন, এবং এই সময় ওর বাম নাসিকারন্ধ্র হতে প্রায় বিতস্তি প্রমাণ একটি কাকলাস বেরিয়ে কিছুক্ষণ স্তম্ভিতভাবে অবস্থানপূর্বক দ্রুত গতি চলে গেল। সকলেই দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বাবাজি মহাশয় চরণ দ্বারা 2 বার একে গড়াগড়ি করিয়ে উঠিয়ে দিলেন। সেও পরম আনন্দিত চিত্তে নৃত্য করতে লাগলেন। সেই হতে বালকের কুৎসিত ব্যাধি, বিছানায় প্রস্রাব করা দূর হয়ে গেল। বালক যেন ভক্তির মূর্তি হয়ে গেলেন। ক্রমে বেলা যতই অধিক হচ্ছে, সংকীর্তন আনন্দ যেন ততই বৃদ্ধি পাচ্ছে। আজ যে কেবল সঙ্গীগণের উপরই জল ঢালা তা নয়, একবার ঠাকুর ঘরে প্রবেশ করছেন আর ঠাকুরদের উপর জল ঢালছেন। জল এতই ঢালা হচ্ছে যে প্রণালী দ্বারা বাইরে বেরিয়ে রাস্তায় স্রোত বয়ে যাচ্ছে। আজ যেন বাবাজি মহাশয় এতই উন্মত্ত হয়েছেন যে অন্য কোনো দিকে লক্ষ্য নেই। চক্ষু দুটি রক্তবর্ণ, ঢুলুঢুলু, এরূপ নিরপেক্ষভাবে ব্যবহার করছেন যে সম্মুখে কারোর কিছু বলবার সাহস নেই। বেলা অতিরিক্ত হয়ে গেল। সঙ্গীগণের কথা ঠাকুর পর্যন্ত কিছু খাননি। কার্য অনুরোধে বাবাজি মহাশয় একটু অন্তরালে গমন করলে সঙ্গীগণ পরস্পর বলাবলি করছেন, আজ যে কি উপায় হবে কিছুই ঠিক নেই। এত বেলা হলো, ঠাকুর কিছু পেলেন না, বাবাজি মহাশয়ও কিছু পেলেন না। কিছু ফলমূল হলেও অন্তত ঠাকুরের ভোগ দিয়ে তাকে খাওয়ানো যেত। তাঁরা এত সন্তর্পণে কথা বলছেন যে সঙ্গীয় লোক সকলে যাতে শুনতে না পায়। খুব উচ্চৈঃস্বরে নাম হচ্ছে, খোল করতালের ধ্বনিতে দিক সকল মুখরিত হচ্ছে। বাবাজি মহাশয় গৃহভ্যন্তরে নানাবিধ ব্যাপারে অতিশয় ব্যস্ত। এর মধ্যে হঠাৎ এসে বললেন, ঠাকুরের ভোগের জন্য বা আমার খাবার জন্য নাম ছেড়ে তোমাদের সমালোচনা করবার কি প্রয়োজন? বলি একসঙ্গে একজনের মাথায় 3 ঘটি জল এবং এক ঘটির বাড়ি দ্বারা শক্তি সঞ্চার করে পুনর্বার নিজ কার্যে ব্রতী হলেন। এইরূপে কি কেহ কিছু মুখে উচ্চারণ করুন নাই করুন, মনে যার যা উদয় হচ্ছে বাবাজি মহাশয় অমনি তা প্রকাশ্যে বলে দিলেন। ক্রমে ইহজন্মের এবং পূর্বজন্মের অতীত ঘটনা সকল বলে সকলেরই পাপ স্খলন হতে লাগল। সকলেই স্তম্ভিত ও বিস্মিত হতে লাগল। বেলা অনুমান 3টের সময় বলরামের উপর কিছু ফলমূল মিষ্টি আনবার আদেশ দিলেন। বলরাম অতি দ্রুত গতিতে আদিষ্ট দ্রব্য এনে দিলে ইনি ললিতা দাসীর ওপর ঠাকুরের ভোগের ভার দিলেন।
সেও অতিশয় শীঘ্রগতি ঠাকুরের ভোগ লাগিয়ে ঠাকুরের নিকট প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, এই অধরামৃত যদি বাবাজি মহাশয় গ্রহণ করেন তবে জানব তুমি খেয়েছ, নতুবা আর তোমাকে সেবা করব না। কি আশ্চর্য! ঠাকুরের ভোগ হবা মাত্র বাবাজি মহাশয় নিজে এসে অধরামৃত কিঞ্চিত গ্রহণ করে সকলকে বাড়তে লাগলেন। সেদিন আর অন্ন মহাপ্রসাদ কারোর ভাগ্যে ঘটল না। যে যথা হতে চায় দৈবের ঘটন, যে যথা হইতে চায় দৈবের ঘটন। সন্ধ্যার পর হতে সঙ্গীগণের মতিভ্রম উপস্থিত হল। যাদেরকে পূর্ব হতে সাবধান করেছিলেন, গ্রহগণের ছলনায় তারা পূর্ববাক্য সকল বিস্মৃত হয়ে গেলেন। তারা মনে ধারণা করলেন যে বাবাজি মহাশয়ের মতিভ্রম হয়ে গেছে। সঙ্গীয় লোকদিগকে স্থানান্তরিত করতে না পারলে বাবাজি মহাশয় কিছুতেই স্থির হতে পারবেন না। এই বোধেই বেরিয়ে অবসর মতো বাবাজি মহাশয়ের অলক্ষিত ভাবে এক একজনকে পালিয়ে যাবার ইশারা করতে লাগলেন। ক্রমে দুই একটি করে পালাতেও লাগলো। বাবাজি মহাশয় তাদেরকে না দেখে শশব্যস্তে মার মার তারা তারা শব্দে একখানা বাঁশ হাতে করে চারদিকে অন্বেষণ করতে লাগলেন। কিন্তু অন্বেষণে কোনো ফলই হলো না, কারণ গ্রহগণ তাদেরকে এরূপ মতিভ্রম জন্মিয়ে দিয়েছে যে তারা সে পাড়া পরিত্যাগ করে অন্যত্র চলে গেছে। ঝাঁঝপিটা গলির মধ্যে মঠ হতে ৫-৬খানা বাড়ি ব্যবধানে দক্ষিণ দিকে শ্রীযুক্ত বাবু নারায়ণচন্দ্র মুখোপাধ্যায়, যিনি পুলিশ ইন্সপেক্টর ছিলেন, বাস করতেন। তার বাড়ির নিকট রাস্তায় একটি সরকারি আলো ভয়ানক তেজে জ্বলছিল। বাবাজি মহাশয় মঠের সদর দরজা হতে প্রথম একবার ওই আলোটির দিকে দৃষ্টিপাত করলেন। কি ভীষণ মায়া! দুরহ দুরহ বলে উচ্চৈঃস্বরে চিৎকার করে এক গণ্ডূষ জল সেই দিকে নিক্ষেপ করে দিলেন। সেবার কিছুই লক্ষ্য হলো না। দ্বিতীয়বার আবার রাস্তায় দাঁড়িয়ে পূর্ববৎ চিৎকার করে আরও এক গণ্ডূষ জল নিক্ষেপ করলেন। এবার আলোটির তেজ কমে গেল। রাত অনুমান 2টার সময় পূর্ববৎ রাস্তায় দাঁড়িয়ে যেন এক গণ্ডূষ জল নিক্ষেপ করা অমনি আলোটি নির্বাপিত হয়ে গেল। তখন বাবাজি মহাশয় নৃত্য করতে আরম্ভ করলেন। যোগ মায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্তায় পরিণতি, তার শক্তি জীবে দেখাইতে, সেই রূপ রতন ভক্তগণের গুরুধন প্রকট কইল নিত্যলীলা হইতে। গাইতে গাইতে ললিতা দাসী এবং কুসুম দাসীকে সদর দরজার দুই পাশে দাঁড় করিয়ে দিলেন। রাস্তার ওপাশ হতে এপাশ হতে ওপাশ পর্যন্ত শ্রেণীবদ্ধভাবে সকলকে শয়ন করাচ্ছেন। লোক চলাচল করবার রাস্তা নেই। হঠাৎ একটি আলো হাতে করে দুটি পাহারাওয়ালা এবং একজন রাইটার কনস্টেবল এসে উপস্থিত হলেন। রাইটারটি অপর দুজনকে জিজ্ঞাসা করলেন, এ ক্যা হে? কনস্টেবল দুটি বললেন, চরণদাস বড়ে বাবাজি আজ কয়দিন সে কেবার মত করকে কীর্তন করছেন। বহুত কাপড়া উপরা জড়ায়া দিয়া, क्या जाने आज कैसे ख्याल हुआ বলে এক বারান্দার উপর দিয়ে চলে গেল। ললিতা দাসী কাঁদতে কাঁদতে কুসুম দাসীকে বললেন, এই যে পুলিশ দেখে গেল, না জানি কি সর্বনাশ করে। কুসুম বলল, আচ্ছা সকলকে ভিতরে উঠিয়ে আনলে হয় না? ললিতা দাসী মানে আমাদের সখীমা বললেন, না ভাই, ও যুক্তি ঠিক নয়, কারণ একে তো মহৎ কার্যে ব্যাঘাত, আবার দেখো কুঞ্জ দাদা প্রভৃতি দু একজন চলে যাওয়ায় বাবাজি মহাশয় যেন একেবারে ক্ষিপ্তপ্রায় হয়ে আছে। আবার যদি এরাও চলে যায় তবে বড়ই অনর্থ হবে। কুসুম বললেন, তবে আমাদের আর কি সাধ্য আছে? ললিতা দাসী বললেন, আমাদের সাধ্য একমাত্র কাতর প্রাণে নিতাই চাঁদের নিকট প্রার্থনা করা। তিনি মঙ্গলময়, সব অমঙ্গল দূর করবেন। এইরূপ বলা বলি করছেন। ইত্যবসরে বাবাজি মহাশয় এসে উপস্থিত হলে কুসুম দাসী বললেন, আজ্ঞে পুলিশ এসে দেখে গেল, এদেরকে উঠিয়ে ভেতরে আনলে হয় না? যেমন বলা অমনি বাম হাতে তাঁর গালে এক থাপ্পড়
থাপ্পড় মারলেন। মায়া মায়া শব্দে রাস্তায় নামলেন। রাত প্রায় 4টে। এই সময় ললিতা দাসী, কুসুম দাসী, রাধা বিনোদ, ফণী প্রভৃতি 6-7 জন ছাড়া সকলেই পালিয়ে গেল। বাবাজি মহাশয় এসে যেমন দেখলেন সকলে চলে গেছে, অমনি ক্ষিপ্ত প্রায় একখানা 5-6 হাত বাঁশ হাতে নিয়ে রাস্তার এমোর হতে ওমর পর্যন্ত অন্বেষণ করতে লাগলেন। একবার কারোর গৃহের কপাটের ওপর আঘাত করতে লাগলেন। প্রতিবেশীগণ সকলেই ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। এদিকে রাইটার বাবুর থানায় গিয়ে এই ঘটনার বিশেষ তদন্ত করবার জন্য কয়েকজন পুলিশ পাঠিয়ে দিলেন। ইচ্ছাময়ের কি ইচ্ছা তিনিই জানেন। বাবাজি মহাশয় বাঁশ হাতে নিয়ে ভ্রমণ করছিলেন। হঠাৎ পুলিশগণ এসে পিছন হতে জিজ্ঞাসা করলেন, এ বাবাজি, এ ক্যা হোতা হ্যায়? শোনবা মাত্র ইনি মুখ ফিরিয়ে যেমন পুলিশের দিকে দেখলেন, অমনি মায়া মায়া শব্দে চিৎকার করে তাদেরকে তাড়া করতে লাগলেন। পুলিশগণ বেগতিক দেখে প্রাণের ভয় পালিয়ে গেলেন। বেশ পালোয়ান গোছের একজন কনস্টেবল একটু রোগ করে দাঁড়াতেই পূর্বোক্ত বাঁশের বাড়ি লেগে তার হাতের আঙুল ফেটে গেল। সুতরাং অতি দ্রুত গতি সকলেই পালিয়ে গেলেন। ইনি ক্ষিপ্তপ্রায় এদিক ওদিক ছোটাছুটি করছেন। রাত প্রভাত হলো। পুলিশ কর্মচারীগণ বাবাজি মহাশয় পাগল হয়ে গেছেন এই স্থির করে যাতে একে ধরে স্থির করা যায় সেই রূপ যুক্তি করতে লাগলেন। সাব ইন্সপেক্টর পূর্ণবাবু কয়েকজন পুলিশ নিয়ে রাস্তার দুদিকে ঘেরাও করে দিলেন, কিন্তু কিছুতেই তার নিকটস্থ হতে পারছেন না। এক দলকে প্রায় 100 হাত দূরে হটিয়ে দিচ্ছেন। বেলা প্রায় 8টা পর্যন্ত কিছুই করতে না পেরে কৌশলী পূর্ণবাবু পুলিশের পোশাক পরিত্যাগপূর্বক এর নিকট আসলেন। পূর্ণবাবুকে দেখা মাত্র বাবাজি মহাশয় মৃদু হেসে বললেন, কি পূর্ণ, কি জন্য এসছ? পূর্ণবাবু করজোরে প্রণাম করে সহস্র গদগদ কণ্ঠে বললেন, বাবা, আপনি অনুগ্রহ না করলে আমার তো আর চাকরি থাকে না। বাবাজি বললেন, কেন বাবা, কি হয়েছে? পূর্ণবাবু বললেন, আপনাকে একবার থানায় যেতে হবে। বড় বাবাজি বললেন, বেশ কথা, এর জন্য এত কাতর হবার কি প্রয়োজন আছে? আগে আমায় বললেই হতো, এই ধরো আমাকে তোমার নিজ হাতে বাঁধো। এই বলে বাঁশখানা পরিত্যাগপূর্বক হাত দুখানি একত্র করে দিলেন। পুলিশ কর্মচারীগণ এর সদয় ভাব দর্শনে ভীতভাবে বিশেষ দুঃখিত চিত্তে হাত দুখানি বাঁধলেন। পূর্ণবাবুর উপর আদেশ হলো, দেখো পূর্ণ, আমি হেঁটেই যাব না, আমায় কাঁধে করে নিয়ে যেতে হবে। কিন্তু যার তার কাঁধে যাব না। পূর্ণবাবু করজোরে বললেন, আপনি আজ্ঞা করুন, কার কাঁধে যাবেন? ইনি তখন গরুর বলে ডাক দেবা মাত্র পূর্বে যার মাথায় আতর ঢালা হয়েছিল সেই গৌড় এসে প্রণাম করলে ইনি তার কাঁধে উঠলেন। সে তাকে কাঁধে করে প্রফুল্ল চিত্তে নাচতে নাচতে গমন করলেন। ঝাঁচপিটা গলি পার হয়ে কুন্ডাই বেন্ট সাহিতে প্রবেশ করেই গৌর মনে মনে বিচার করছেন, কি আশ্চর্য, এত বড় দেহখানি ঠিক 5 বৎসরের শিশু অপেক্ষাও হালকা। এ অতি অসম্ভব কথা। ভাবতে না ভাবতেই একেবারে বিশ্বম্ভর মূর্তি ধারণ করলেন। ভার সহ্য করতে না পেরে গেলাম, রক্ষা করুন বলে চিৎকার করে উঠলেন। পিছনে কয়েকজন কনস্টেবল ছিল, তারা তাকে ধরতে যাওয়ায় ইনি মৃদু হেসে তাদের কাঁধের ওপর শুয়ে পড়লেন। গৌরের কাঁধে পা দুখানি মাত্র রইল। দেহের ভার 3 জন পুলিশের ওপর দিলেন। 4 জন অতি কষ্টে বহন করে থানায় নিয়ে গেলেন। গৌরের মুখে এই বিস্ময়জনক ঘটনা শ্রবণে সকলেই বিস্ময়াবিষ্ট হয়ে গেলেন। বাবাজি মহাশয়কে একটি ঘরের মধ্যে দরজা বন্ধ করে রাখা হলো। ঘরখানি বেশ বড় রকমের, বড় বড় খোলা জানলা ছিল। ইনি স্বেচ্ছামতো তার মধ্যে বেড়াতে পারছিলেন। এদিকে আশ্রমবাসীগণ বড়ই ব্যাকুল হয়ে পড়লেন। 3 জন পুলিশ এসে কয়েকজনকে থানায় ডেকে নিল। তাদেরকে নিকট উপস্থিত ঘটনার আমূল বৃত্তান্ত শ্রবণ করিয়ে কেউ বা বাবাজি মহাশয়ের মাথা গরম, কেউ বা গ্রহগণের উৎপীড়নে বুদ্ধিভ্রম, কেহ বা মহা ভাবাবেশ বলে স্থির করলেন।
যার যেরূপ ধারণা তিনি সেই অনুযায়ী প্রমাণাদি সংগ্রহ করে নিজ নিজ মতের সমর্থন করছেন। এদিকে বাবাজি মহাশয় সাব ইন্সপেক্টরকে সম্বোধন করে বললেন, আমি প্রস্রাব করব। বাইরে হলে আবার নানারূপ অসুবিধা হতে পারে ভেবে সাব ইন্সপেক্টর বাবু বললেন, আজ্ঞে, আপনি ওই ঘরের মধ্যে প্রস্রাব করুন। ইনি একটু মৃদু হেসে বললেন, জল চাই। বাবু বললেন, আজ্ঞে, আনিয়ে দিচ্ছি। বাবাজি বললেন, তোমার আনা চাই, অপর কারোর দ্বারা আনালে হবে না। বাবু বললেন, আচ্ছা, আমি আনছি, বলে জল আনতে গেলেন। এদিকে বাবাজি মহাশয় ঘরের যেদিকে নালা তার বিপরীত দিকে প্রস্রাব করতে লাগলেন। সাব ইন্সপেক্টর বাবু জল হাতে দাঁড়িয়ে বিস্মিতভাবে দেখছেন যে ঘরের অত বড় মেঝেটা ভরে নালা দিয়ে প্রস্রাব বেরোচ্ছে। প্রায় আধ ঘণ্টাকাল বসে অবিরতভাবে প্রস্রাব করছেন, তবুও নিবৃত্তি নেই। মৃদু হেসে একবার কেবল সাব ইন্সপেক্টর বাবুর প্রতি দৃষ্টি করছেন। অপূর্ব কৌতুক দেখবার জন্য জানলার নিকট অনেক লোক জড়ো হয়ে গেল, এর কিন্তু কোনো দিকে খেয়াল নেই। কিছুক্ষণ পরে সাব ইন্সপেক্টর বাবু মনে কি ভাবলেন তিনিই জানেন। করজোরে কাতর কণ্ঠে বললেন, প্রভু ক্ষমা করুন, থানা ভেসে যাবে যে, এই আমি জল এনেছি, জল নিন। বাবাজি মহাশয় হো হো করে উচ্চহাস্য করে বললেন, কি বাবা, ভয় পেলে? আচ্ছা, জল দাও, বলে জানলার ফাঁকে জল দিলেন। বাবাজি মহাশয় থানায় আছেন শুনে পুরীবাসীগণ ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। কিরূপে একে থানা হতে বাইরে নিয়ে যাওয়া যায়? থানায় জিজ্ঞাসা করলে তারা উপযুক্ত জামিনের কথা বললেন। তখন কেন্দ্রাপাড়ার জমিদার বাবু বলরাম ভ্রমরবর জামিন নিয়ে তাকে বার করিয়ে নিলেন। এদিকে এর সঙ্গী কয়েকজন ভক্ত পরামর্শ করে স্থির করলেন যে যাতে ব্রজলীলা উদ্দীপক কোনো রূপ, কথা বা ব্যবহার না হয়, সেই সময় সাবধানে থাকতে হবে। ললিতা দাসী এবং কুসুম মঞ্জরী দাসীকে স্থানান্তরে রাখা হলো, কারণ তাদেরকে দেখা মাত্র এর ব্রজলীলা উদ্দীপন হবে। ললিতা দাসীকে এই কথা বলায় সে অতি দুঃখিতভাবে বললেন, বেশ ভাই, আমরা দূরে থাকলেই যদি তিনি ভালো থাকেন বা তোমাদের আনন্দ হয়, আমরা চললাম, বলে দুজন মঠের বাইরে হলেন। প্যারীবাবু ও জগদীশবাবু এই কথা শুনে তাদেরকে তাদের বাড়িতে নিয়ে গেলেন। বাবাজি মহাশয় মঠে আসবেন, এর মাথা গরম হয়েছে, এই কথাই সর্বত্র প্রচার হয়ে গেল। শ্রীধাম বৃন্দাবনে এবং কলকাতায় টেলিগ্রাম গেল। শ্রীধাম বৃন্দাবন হতে গোবিন্দ দাদা, নিত্যস্বরূপ ব্রহ্মচারী, কিশোরী দাসী সখী, কলকাতা হতে রামদাদা, যোগেনবাবু, যতীনবাবু, পুলিনবাবু প্রভৃতি কয়েকজন এসে পৌঁছালেন। একজনকে এসে যেমন দণ্ডবৎ প্রণাম করছেন, অমনি বাবাজি মহাশয় তাদেরকে উঠিয়ে আলিঙ্গন দানে কৃতার্থ করে সহস্র গদগদ কণ্ঠে বলতে লাগলেন, তোমরা এতদিনে আসলে, প্রথম হতে তোমরা থাকলে আর এত দুরবস্থা হতো না। এদিকে নানারূপ মিষ্টবাক্যে সকলেই মনস্তুষ্টি বিধান করতে লাগলেন। অপূর্ব কৌতুক আরম্ভ হলো। যারা একে পাগল বুদ্ধি করছিল তাদের সঙ্গে এরূপ ব্যবহার করছেন যে লোক চমৎকৃত হয়ে গেল। লোক কোনো একটিও পাগলের লক্ষণ প্রকাশ পেল না। নানাবিধ ঐশ্বর্য মাধুর্যময় লীলা প্রকাশে তাদের মনে সংশয় জন্মানো হলো। তারা যারা মহাপুরুষ বুদ্ধিতে দেখা করতে আসতেন তাদের নিকট একেবারে উৎকট পাগলের ভাব দেখাচ্ছিলেন। এইরূপ ভীষণ পরীক্ষার তরঙ্গে পড়ে সকলে হাবুডুবু খাচ্ছিলেন। বিশেষ জেদ করে কেউ কিছু জিজ্ঞাসা করতে গেলে হেসে উড়িয়ে দিতেন। একদিন নিত্যস্বরূপ ব্রহ্মচারী কয়েকটি ভক্তের নিকট বাবাজি মহাশয় যে পাগল নন, এই অবস্থার নাম যে দিব্য উন্মাদ বা মহাভাবাবেশ, শাস্ত্র প্রমাণ অনুসারে এটাই স্থির সিদ্ধান্ত করলেন। যেমন এর নিকট উপস্থিত হয়েছেন, অমনি একটু মৃদু হেসে হাতে তালি দিতে দিতে যোগমায়া চিৎশক্তি, বিশুদ্ধ সত্তায় পরিণতি, তার শক্তি জীবে দেখাইতে সেইরূপ রতন ভক্তগণের গুরুধন প্রকট কইল নিত্যলীলা হইতে। নিত্যস্বরূপ আমি পাগল হয়েছি বলে নৃত্য করতে লাগলেন। সকলে দেখে অবাক হয়ে গেলেন।
আবার একদিন পাগল বুদ্ধিতে কয়েকজনে একখানি পাতলা চাদর দ্বারা হাত দুখানি উল্টোভাবে পিছনে বেঁধে দিলেন। এমন কোনো কৌশল হতে পারে না যা দ্বারা ওই বন্ধন নিজে খুলতে পারা যায়। ঘরের কপাট বন্ধ। 1.5 ঘন্টা কি 2 ঘন্টা পরে কপাট খুলে দেখে বাবাজি মহাশয় ঘরে নেই। তখন সকলেই শশব্যস্তে চারদিকে অনুসন্ধান করে প্রায় 15 মিনিট পরে দেখে যে অনুমান 1.5 ফুট খাড়াই 1 ফুট প্রস্থে একটি কোলঙ্গার মধ্যে বসে হাসছে। সকলে দেখে অবাক। এর মধ্যে বাবাজি মহাশয়ের বসা তো দূরের কথা, একটি 5ম বর্ষীয় বালক প্রবেশ করতে পারে না, কিন্তু ইনি অনায়াসে তার মধ্যে বেশ বসে আছেন। সকলে দেখে লম্ফ দিয়ে নিচে নামলেন। হাতের বাঁধন খোলা হলো। চাদরখানি তেমনি গাঁট দেওয়া অবস্থায় এক পাশে পড়ে আছে। উপস্থিত দুটি বিস্ময়জনক ঘটনায় সকলেই মনে করলেন, হায় আমরা বুঝতে না পেরে এর হাত বেঁধেছি। এ সমস্ত কি কখনো পাগলের দ্বারা সম্ভব? নিশ্চয়ই মহাপুরুষ আমাদেরকে পরীক্ষা করছিলেন। এদিকে সমস্ত বুঝতে পেরে যেন অন্তর্যামী হঠাৎ বাহ্যে যাবার নাম করে পায়খানায় ঢুকে মলমূত্র গায়ে মাখতে লাগলেন। তৎক্ষণাৎ পাগল বুদ্ধিতে সকলে ধরাধরি করে বাইরে আনলেন এবং স্নান করিয়ে পরিষ্কার করিয়ে দিলেন। এইরূপ প্রতি মুহূর্তে এমন সব খেলা করতে লাগলেন যে সঙ্গীগণ বিষম সমস্যার মধ্যে পতিত হয়ে গেলেন। একদিন ঘরের মধ্যে বাহ্যে গিয়ে সমস্ত ময়লা সর্বঙ্গে মাখলেন। হঠাৎ দরজা খুলে গোবিন্দ দাদা বললেন, এ কি বিষ্ঠা গায়ে মেখেছেন কেন? আপনাকে কি করে স্পর্শ করি? শুনে ইনি চকিতের ন্যায় বললেন, হ্যাঁ রে গোবিন্দ, বিষ্ঠা কোথায়? এই যে চন্দন, এই দেখ। বলে যেমন গোবিন্দ দাদার নিকট এসে দাঁড়ালেন, অমনি অপূর্ব কর্পূর বাসিত চন্দনের ঘ্রাণে চারদিক আমোদিত হয়ে গেল। উপস্থিত এই ব্যাপারে সকলে অবাক হয়ে গেলেন। এইরূপ ক্ষণে ক্ষণে নানাবিধ খেলা করতে লাগলেন। একদিন গোবিন্দ দাদার সঙ্গে বালকের ন্যায় নানারূপ আবদার করছেন। মাথায় ঠান্ডা তেল মাখানো হচ্ছে, জেদ ধরলেন আমি স্নান করব না। গোবিন্দ দাদা নানারূপ কৌশল করে পতঙ্গ ঘরের মধ্যে জল এনে দিলেন। পঙ্গত ঘরের মধ্যে জল এনে দিলেন। স্নান করতে 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 উঠে গমন উদ্যত হলে গোবিন্দ দাদা এর একখানি চরণ ধরলেন। ইনি যেমন চলবার উপক্রম করলেন, অমনি সহসা পাকা মেজের উপর পড়ে গেলেন। মাথায় আঘাত লাগলো, এমনকি কিঞ্চিত রক্তও বেরোল। অনবদনাত্মাবশত এর শ্রীঅঙ্গে আঘাত লাগায় গোবিন্দ দাদার মনে বড়ই দুঃখ হয়েছে দেখে ইনি বললেন, হ্যাঁ ভাই গোবিন্দ, আমাকে বেশ ভালো করে স্নান করিয়ে দে তো। স্নানের পর বললেন, আমি তোর হাতে খাবো, আমার আজ আর হাত তুলে খাবার ইচ্ছা নেই। গোবিন্দ দাদা এর ব্যবহারে বিস্মিত হয়ে হৃষ্টচিত্তে সেবা করতে লাগলেন। একদিন কিঞ্চিত সুস্থ ভাব অবলম্বন করে ললিতা দাসী প্রভৃতিকে দেখবার ইচ্ছা প্রকাশ করলেন। একজন তাদেরকে ডেকে আনলেন। আসবা মাত্র বললেন, দেখ আমি ভালো হয়েছি, তোরা ঠাকুরের সম্মুখে বেশ নেচে নেচে একটু নাম করত। তারা সেইরূপ করতে লাগলেন। ক্রমেই কীর্তনটি বেশ জমাট বেঁধে গেল। বাবাজি মহাশয় এসে কীর্তনে যোগ দিলেন। যেমনভাবে নৃত্য কীর্তন হতে লাগলো, তেমনি সঙ্গীগণের মনে আশঙ্কা হওয়ায় কৌশলে ললিতা দাসী প্রভৃতিকে স্থানান্তরিত করে কোনো রকমে কীর্তন বন্ধ করে দিলেন। বাবাজি মহাশয় প্রথম একটু ব্যতিব্যস্ত হয়ে তাদেরকে অন্বেষণ করতে লাগলেন। বিজয় দাদা এসে বললেন, আজ্ঞে তারা পালিয়ে গেল, তাদের কথা আর স্মরণ করবার প্রয়োজন নেই। বাবাজি মহাশয় একটু মৃদু হেসে চুপ করে রইলেন। এই সময় এরূপ ঘটনা প্রায়ই হতো, কারণ যে কার্যটি বা কথাটি বললে কারোর প্রাণে দুঃখ হয় সেরূপ ব্যবহার কখনই করতে পারতেন না বা করতেন না। তখন পূর্ববৎ ঘরের মধ্যে গিয়ে বসলেন। এইরূপে কয়েকদিন গত হলে রামদাদা, পুলিন দাদা প্রভৃতি সকলেরই মনে হলো যে বাবাজি মহাশয়কে একবার কলকাতায় নিয়ে আসা যাক।
কারণ পুরীর যেরূপ অবস্থা, এতে এর মনস্থির হওয়া দূরের থাক, ক্রমে অস্থির হবার সম্ভাবনা। এই প্রস্তাবে সকলেই বিস্মিত হলেন। এই একবার বাবাজি মহাশয়কে জিজ্ঞাসাও করলেন। ইনি বললেন, আমার কোনো আপত্তি নেই। শুনে সকলে হৃষ্টচিত্তে কলকাতায় যাবার উদ্যোগ নিলেন। প্রথমত অনেকে সন্দেহ করছিলেন যে না জানি গাড়িতে উঠে কত মতলব প্রকাশ করেন বা পাগলামি করেন, কিন্তু কোনোই অসুবিধা হলো না। গাড়িতে উঠলেন। যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্তায় পরিণতি, তার শক্তি জীবে দেখাইতে। সেইরূপ রতন ভক্তগণের গুরুধন প্রকট কইলেন নিত্যলীলা হইতে। এই পদ গান করতে করতে নৃত্য করতে লাগলেন। পুরীর স্টেশন মাস্টারকে বলে গাড়ির দরজায় চাবি বন্ধ করিয়ে দেওয়া হলো। পুরীবাসী কয়েক ভক্তগণ বাবাজি মহাশয়কে দেখতে লাগলেন। যথাসময় গাড়ির বাঁশি বাজল। ইনিও গৌর হরিবোল বলে উঠলেন। গাড়ি চলতে চলতে বলরাম বাবুকে বললেন, দেখো বলরাম, 1 সপ্তাহের মধ্যে এই স্থান হতে নানারূপ জিনিস তৈরি করিয়ে কোণার্ক তীর্থে নবগ্রহের পূজা করাবে। পরিমাণ 100 টাকার কম না হয়। বলরাম বাবু বললেন, যে আজ্ঞা, বলে প্রণাম করলেন। এদিকে দ্রুত বেগে গাড়ি চলতে আরম্ভ করলে পুরীবাসী ভক্তগণ দুঃখিত চিত্তে স্বস্থানে গমন করলেন। ভক্তগণ, এই হলো আমাদের বড় বাবাজি মহাশয়ের মহাভাবাবেশ বা দিব্য উন্মাদ অবস্থা। এর পরের দিন আমাদের বড় বাবাজি মহাশয় কলকাতায় গমন করলেন এবং সেখানে কেদারবাবুর বাগানে উপস্থিত হলেন। সেও এক অনবদ্য লীলা বড় বাবাজি মহারাজের, সেটা আমি পরের দিন আপনাদের পাঠ করে শোনাব। আপনারা ভালো থাকবেন। জয় জয় বড়ে বাবা।